তীব্র সূর্যতাপে পুড়ছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। গরমে হাঁসফাঁস পরিস্থিতি। বাসিন্দারা শীতল হওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় করছেন। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, এই রাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মের দাবদাহে মুম্বাইয়ে পানীয়ের চাহিদা বেড়েছে, বিশেষ করে ডাবের খোঁজে তৃষ্ণার্ত মানুষ। চাহিদা বাড়ায় হঠাৎ দাম বেড়ে গেছে। প্রচণ্ড গরমে ডাবের বাড়তি দামে চটেছেন ভোক্তারা। তবে অন্যান্য খাদ্যপণ্যের ক্রেতা কমেছে, যেমনটা বলছিলেন এই মাছ ব্যবসায়ী। জানান, লোকসানে তার জিনিসপত্র বিক্রি করছেন। नासिक माल है, एक दिन में खत्म नहीं हुआ तो पूरा सड़ जाता है, बहुत नुकसान होता है। দক্ষিণ ভারতের কেরালায় একাধিক এলাকায় চলছে তাপপ্রবাহ। দিনে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রির গণ্ডি। সানস্ট্রোকে রাজ্যে অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জনসাধারণকে তাই সাবধানে থাকতে বলা হয়েছে। তীব্র গরমে পুড়ছে পশ্চিমবঙ্গ। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণের 7 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আবহাওয়া বিভাগ বলছে, আগামী 5 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। গ্রীষ্মের প্রচণ্ড গরমেও ভারতে চলছে লোকসভার ভোট। প্রথম 2 দফায় ভোটের হার ছিল কম, এজন্য দাবদাহকেও দায়ী করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করেছেন, কষ্ট সহ্য করেই যেন ভোট কেন্দ্রে যান নাগরিকরা। কর্ণাটকের প্রতিটি জনসভা শেষে তার আহ্বান ছিল, গরম যতই হোক আগে ভোটদান, পরে জল পান। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।